তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দিবে, সেটা ভালোবাসাই হোক বা কষ্ট। কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, আর কিছু ভুল জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে বিশ্বাস, যত্ন, সম্মান আর মানসিক শান্তি পায়। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলতে কিছুই থাকতো না। সবকিছু নিজের মনের মতো হবে, এরকম বোকামি চিন্তা ভাবনা বাদ দিন। আজকালের ভালোবাসাগুলো স্বার্থকেন্দ্রিক। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। মানুষ তো আমরা সবাই, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। মানুষকে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু মানুষকে বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না। যখন কেউ কারো প্রতি মায়া মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তির বাহিরের ব্যাপার। প্রতিজ্ঞা করার আগে একটু হলেও ভাবা উচিত। মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো ভালো। কাউকে প্রচন্ড রকম ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত। পাওয়া কাকে বলে? যে মানুষ জানে না, সে মানুষ ছোঁয়াকেই পাওয়া মনে করে। মৃত্যুর চেয়েও কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ, কষ্ট, বিপদ, আপদ জীবনকেই বুক করতে হয়। মৃত্যু তো তা থেকে মুক্তি দেয়। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটা পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্য বিপজ্জনক, আবার অন্যের জন্য বিপজ্জনক। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং নিজেও পরিবর্তিত হয়েছে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। যার যেটা নেই, সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। হ্যাঁ এবং না কথা দুটি সবচেয়ে বেশি পুরনো এবং ছোট, কিন্তু এই কথা দুটি বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই কাউকে অন্ধের মতো নকল করতে গেলে ফেল করাটাই তো স্বাভাবিক।